স্নেহের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি আখিমণি দাস, তুমেলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। আমি তোমাদের গত ক্লাসে নবম অধ্যায় থেকে অর্থাৎ দুর্যোগের সাথে বসবাস এই অধ্যায় থেকে আলোচনা করেছিলাম। আজকে আমি এই অধ্যায়েরই বাকি অংশ নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা স্ক্রিনে আসা ছবিগুলো ভালো করে খেয়াল করো এবং বোঝার চেষ্টা করো যে এই ছবিগুলো থেকে আমি তোমাদের কি বোঝাতে চাচ্ছি, এবং এই স্ক্রিনের ছবি থেকে তোমরা বোঝার চেষ্টা করো যে এই দুর্যোগটির নাম কি। আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই দুর্যোগটির নাম সুনামি। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হলো দুর্যোগের সাথে বসবাস এই অধ্যায়ের সুনামি। এই পাঠ শেষে তোমরা সুনামি সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারবে, সুনামি মোকাবেলার কৌশল ব্যাখ্যা করতে পারবে, সুনামি মোকাবেলার তাৎক্ষণিক করণীয় ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুনামি শব্দটি এক জাপানি শব্দ। সু অর্থ বন্দর এবং নামি অর্থ হলো ঢেউ। সুতরাং সুনামি অর্থ হলো বন্দরের ঢেউ। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। সমুদ্র তলদেশে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিধস এবং নবজাগতিক ঘটনা সুনামি সৃষ্টি করতে পারে। সুনামিকে পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যায়িত করা হয়। মহাসাগর এবং সাগরের তলদেশের প্লেট যখন একটির সাথে আরেকটি সংঘর্ষ হয়ে বিচ্যুত হয় তখন সেখানে প্রচণ্ড ভূমিকম্প সৃষ্টি হয়। সেই ভূমিকম্পের কারণে লক্ষ লক্ষ টনের সমুদ্রের পানি বিশাল ঢেউ তৈরি করে। এই ঢেউ ধাবমান হয়ে যত বেশি তীরভূমির কাছাকাছি যায় তত দীর্ঘ হয়ে ভয়ঙ্কর জলোচ্ছ্বাসে রূপ নেয়। এই ঢেউয়ের গতিবেগ ঘন্টায় 500 থেকে 800 মাইল পর্যন্ত হতে পারে। খোলা সমুদ্রে এই ঢেউয়ের উচ্চতা মাত্র 2 থেকে 3 ফুট পর্যন্ত থাকে, কিন্তু ঢেউ যতই তীরের দিকে এগিয়ে যায় ততই তার উচ্চতা বাড়তে থাকে। যখন ঢেউয়ের এক মাথা থেকে আরেক মাথার দূরত্ব 100 মাইল পর্যন্ত হতে পারে। অগভীর পানিতে সুনামি একটি ধ্বংসাত্মক জলোচ্ছ্বাসের রূপ নেয়। অগ্রসমান জলরাশি ভয়ঙ্কর স্রোত সৃষ্টি করে নেমে যাওয়ার আগে 100 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। একটি সুনামি উপকূলের ব্যাপক এলাকা প্লাবিত করতে পারে। সাধারণত সমুদ্রের তলদেশে একটা ভূমিকম্প হলে সুনামি তৈরি হয়। ভূমিকম্পের কেন্দ্র থেকে শুরু করে সমুদ্র অতিক্রম করে সুনামিকে উপকূলে পৌঁছাতে খানিকটা সময়ের প্রয়োজন। এই সময়টুকুর ভেতরে সাধারণত উপকূল এলাকায় সতর্কবাণী প্রচার করা হয়। 2004 সালের 26শে ডিসেম্বর স্মরণকালের ভয়ঙ্কর একটি প্রাকৃতিক দুর্যোগ ঘটে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছাকাছি ভারত মহাসাগরের তলদেশে সৃষ্টি হয়েছিল টেকটনিক ভূমিকম্প। ইউরেশিয়ান প্লেট ও অস্ট্রেলিয়ান প্লেটের সংঘর্ষে সৃষ্টি হওয়া এই মারাত্মক ভূকম্পনটি ছিল রিক্টার স্কেলে 9 মাত্রার। এই ভূকম্পনের ফলে ভারত মহাসাগরের একাংশ সুমাত্রার অন্য একটি অংশকে সজোরে চাপ দেয়। এই প্রবল চাপে সমুদ্রতলের 600 মাইল ব্যাপী এলাকায় ভাঙ্গনের সৃষ্টি হয়। এই ভাঙ্গনের ফলে স্থানচ্যুতি ঘটে লক্ষ লক্ষ টন জলরাশির। বিশাল জলরাশি ভয়ানক বেগে সমুদ্রপৃষ্ঠের দিকে ধেয়ে আসে এবং বিশাল ঢেউয়ের আকারে চারদিকে ছড়িয়ে পড়ে। এই ঢেউ মহাপ্লাবনের রূপ নিয়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড, মালদ্বীপ প্রভৃতি দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া ছাড়িয়ে কেনিয়া, সোমালিয়া সহ 12টি আফ্রিকান দেশ পর্যন্ত বিস্তৃত হয়। জলোচ্ছ্বাসে 3 লাখের মতো মানুষ নিহত হয়। শুধু ইন্দোনেশিয়ার সুমাত্রার আচেহ প্রদেশেই নিহত হয়েছে 1 লাখ মানুষ। তারপর বেশি লোক নিহত হয়েছে শ্রীলঙ্কায়। সুনামির জলোচ্ছ্বাসে ভারত মহাসাগরের বহু ছোট ছোট দ্বীপ সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে। এসব দ্বীপে বসবাসকারী বহু আদিবাসী গোষ্ঠী প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। জলোচ্ছ্বাসের তাণ্ডবে সবচেয়ে বেশি নিহত হয়েছে শিশু ও নারী। মানসিক ভারসাম্য হারিয়েছে হাজার হাজার মানুষ।
ভূতত্ত্ববিদ ও সমুদ্র বিশেষজ্ঞরা বলেছেন এই সুনামির তীব্রতা এতটাই প্রবল ছিল যে পৃথিবী তার অক্ষে ঘুরতে ঘুরতে কিছুটা নড়ে যায়। এছাড়া ভূকম্পনের ফলে যে বিপুল পরিমাণ শক্তির বিকিরণ হয় সেটি ছিল ৯,৫০০ পারমাণবিক বোমার সমান ক্ষমতা সম্পন্ন। সমুদ্র তলদেশে ব্যাপক ভাঙ্গনের ফলে এতদিনকার ভারত মহাসাগরের সমুদ্র পথের দিক নির্দেশনার মানচিত্রটি পর্যন্ত এলোমেলো হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলেছেন নতুন করে ভারত মহাসাগরে নৌ চলাচলের মানচিত্র তৈরি করতে হবে, নইলে ভবিষ্যতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটতে পারে। ২০০৪ সালের ২৬শে ডিসেম্বরের সুনামিতে বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি। অগভীর পানিতে যাওয়ার সময় সুনামি তার শক্তি হারায়। বাংলাদেশের বঙ্গোপসাগরে ১৬০ কিলোমিটার পর্যন্ত অগভীর পানি এবং এই অগভীর পানি বাংলাদেশকে সুনামির কবল থেকে রক্ষা করে থাকে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর চেয়ে সুনামিতে বাংলাদেশের ক্ষতি সামান্য। শুধুমাত্র কুয়াকাটার সমুদ্র উপকূলে সে সময় মাছ ধরার ট্রলার ডুবে ২ জন জেলে মারা গিয়েছিল। ১৭৬২ সালের ২ এপ্রিল বঙ্গোপসাগরের আরাকান অঞ্চলে সংঘটিত একটি ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামি বাংলাদেশে আঘাত হেনেছিল। তখন কক্সবাজার এবং পার্শ্ববর্তী দ্বীপসমূহে ব্যাপক ক্ষতি হয়েছিল। এর প্রভাবে ঢাকার বুড়িগঙ্গায় পানি হঠাৎ বেড়ে যাওয়ায় যে ঢেউয়ের সৃষ্টি হয়েছিল তাতে শত শত নৌকা ডুবে বহু লোক প্রাণ হারিয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুনামিতে যদিও আমাদের দেশে সুনামির প্রভাবটা কিছুটা কম, কিন্তু এই সুনামির আঘাত প্রচণ্ড মারাত্মক। এবং এই সুনামির থেকে আমরা কিভাবে বাঁচব, কারণ আমরা আগের থেকে সুনামির কোনো সংকেত বা ভবিষ্যৎ আমরা বলতে পারি না, আগের থেকে আমরা কিছু বলতে পারি না। সেজন্য আমরা এই সুনামির থেকে রক্ষা পাওয়ার জন্য আগের থেকে যে আমরা প্রস্তুতি নিব সেটা করতে পারি না। তবে তাৎক্ষণিক আমরা কি করতে পারি, কিছু ব্যবস্থা নিতে পারি। আজকে এই পর্যন্তই তোমাদের সুনামি নিয়ে সম্বন্ধে আমি আলোচনা করেছি। আগামী ক্লাসে আমি তোমাদের বাকি শেষ অংশটুকু নিয়ে আলোচনা করব। আজকে তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ।